জুতা মারো তালে তালে, জুয়ারির দুই গালে জুতা মারো তালে তালে, শেখ হাসিনা সরকার সাবেক সংসদ সদস্য যেই পরিচয়টা আসলে সাকিবকে ডুবানোর ক্ষেত্রে একটা বিশাল রোল প্লে করেছে, সেই সাকিব আল হাসানের বাংলাদেশে আসা হচ্ছে না। বুধবার রাত পর্যন্ত সব ঠিকঠাক ছিল। দেশের মাটিতে খেলে টেস্ট থেকে বিদায় নেবেন সাকিব আল হাসান, সে উদ্দেশ্যে আমেরিকা থেকে উড়াল দিয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে লস অ্যাঞ্জেলস থেকে দুবাই এসেও সাকিবের দেশে আসা এখন অনিশ্চিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের জন্য বড় দুঃসংবাদ। এবার শেষ পর্যন্ত দেশের মাটিতে পা রাখতে পারছেন না সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, সাউথ আফ্রিকার বিপক্ষে 15 সদস্যের স্কোয়াডে তাকে রাখা হয়েছিল, তবে শেষ পর্যন্ত দুবাইতে এসে এবার আর দেশে ফেরা হচ্ছে না, আবারও আমেরিকায় বেক হতে চলেছেন। দর্শক বন্ধুরা, এবার নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত কঠিনভাবে ফেসে গিয়েছেন সাকিব আল হাসান, এবং সেই সাথে বাংলাদেশের মাটিতে পা রাখলে যে কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে মিরপুরে। দর্শক বন্ধুরা, এজন্য হয়তো ক্রিকেট বোর্ডও এমন সিদ্ধান্ত নিতে কিছুটা পিছু উঠেছে, এবং সেই সাথে সাকিব আল হাসানকে দেশে আনতে এবার অনিচ্ছা প্রকাশ করছে। তো দর্শক বন্ধুরা, চলুন তবে দেখে নেই শেষ পর্যন্ত কি সাকিব আল হাসান দেশের মাটিতে আসবেন নাকি দুবাই থেকে আমেরিকায় চলে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর ব্যাপারে সাকিব আল হাসান বাংলাদেশে এসে কতটুকু সিকিউর থাকতে পারবেন, সেই ব্যাপারগুলো নিয়ে যখন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মুহূর্তে শঙ্কা বাড়ছিল, শেষ পর্যন্ত যে ডিসিশনটা হয়েছে, সাকিব আল হাসান যার মিরপুর টেস্টের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার কথা, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, সাবেক সংসদ সদস্য যেই পরিচয়টা আসলে সাকিবকে ডুবানোর ক্ষেত্রে একটা বিশাল রোল প্লে করেছে, সেই সাকিব আল হাসানের বাংলাদেশে আসা হচ্ছে না। পয়েন্ট নাম্বার 1, সাকিব আল হাসানের বাংলাদেশে আসা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড গভর্নমেন্ট তারা সাকিব আল হাসানকে, দুবাইয়ে অবস্থানরত সাকিব আল হাসানকে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে দেশের যে সিচুয়েশন রিগার্ডিং সাকিবস ইস্যু, তাতে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, শঙ্কায় পড়তে পারে, বড় ধরনের মেস হতে পারে, সো হি শুডন্ট কাম। আমি আবারও বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে সাজেস্ট করেছে বাংলাদেশে আসার জন্য যেই প্রক্রিয়াটা চলমান, সেই প্রক্রিয়াটাকে স্টপ করে দিতে। সাকিব আল হাসান যেন ঢাকায় না ফেরেন, তার সিকিউরিটি ইস্যু বড় হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 2, যেই অ্যান্সারটা আপনারা খুঁজছেন যে সাকিব আল হাসানের মিরপুর টেস্টে খেলা হবে কিনা, মানে সাকিব আল হাসান ধরেন আজকে আসতে পারলো না, আজকে হচ্ছে কত, আজকে 16-17 তারিখ, একটু দেখেই বলি, মাথার মধ্যে কাজ করতেছে না, 17 তারিখ। সো 21 তারিখ থেকে হচ্ছে সাকিবের বিদায়ী টেস্ট শুরু হবার কথা। সাকিব আল হাসান আজ না এলেও আগামীকাল, তারপর দিন 19 তারিখ 20 তারিখ কি আসতে পারবেন কিনা? সাকিব আল হাসান লাস্ট টেস্ট যেটা মিরপুরে খেলার কথা অ্যাজ পার প্ল্যান, সেটা খেলতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তরটাও হচ্ছে না। আপাততই সাকিব আল হাসানকে নিয়ে কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি নিতে আগ্রহী নন বাংলাদেশের ক্রিকেট সংক্রান্ত সিকিউরিটি রিলেটেড যে অর্গানাইজেশনসগুলো কাজ করে, তাদের কেউই। পুরো সিচুয়েশনটা আসলে আমার কাছে মনে হয় যে এক্সিলারেট করেছে পুরো সিচুয়েশনটা। এই যে একটা সিদ্ধান্ত আসতে পারে, এরকম একটা ঘটনা ঘটতে পারে, এদিকটায় ধাবিত হয়েছে গত 14 ঘন্টা আগে থেকে। আমরা যদি খেয়াল করি, গতকাল সন্ধ্যার পর থেকেই আসলে এরকম একটা ফিসফাস হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে এসে লাস্ট টেস্ট খেলতে পারবেন কি পারবেন না। গতকাল যে ব্যাপারটা ঘটেছিল, যে আলোচনাটা সব জায়গায় আমরা শুনলাম যে সাকিব আল হাসানের গতকালই ফ্লাইট ছিল ঢাকার উদ্দেশ্যে, এবং সেই পার্টিকুলার ফ্লাইটটা তিনি মিস করেছেন। দ্যাট ওয়াজ আ টোটালি ইনকারেক্ট ইনফরমেশন। সাকিব আল হাসানের যে ফ্লাইট ছিল, বা সাকিব আল হাসান যেই বিমানে করে ঢাকায় ল্যান্ড করার কথা, সেটা হচ্ছে আজকে স্থানীয় সময় 5টার সময়, মানে ইউএই টাইম বিকাল 5টা, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার সময় যে এমিরেটসের ফ্লাইটটা দুবাই থেকে ঢাকায় ল্যান্ড করবে রাত 11টার কিছু সময় পরে বা আগে, ওই ফ্লাইটে সাকিব আল হাসানের আসার কথা ছিল। গতকালই তিনি দুবাই পৌঁছালেও ওখানটা একটা তিনি লং ট্রানজিট নিয়েছিলেন, এবং ডিউরিং দ্যাট পার্টিকুলার ট্রানজিট সাকিব আল হাসানকে জানানো হয়েছে যে এখন তোমাকে এখানটাই অবস্থান করাটা নিরাপদ। আমরা গভর্নমেন্ট থেকে এবং স্পোর্টস মিনিস্ট্রি কিংবা বিসিবি থেকে পরবর্তী সিকিউরিটি ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত সাকিব যেন মুভ না করে। দ্যাট ওয়াজ দ্য মেসেজ। এবং আজকে সকালবেলা এই মেসেজটারই হচ্ছে আপডেট ভার্সনটা আমরা পেয়েছি যে সাকিব আল হাসান, ইউ ডোন্ট নিড টু কাম। সাকিব আল হাসান এই মুহূর্তে বাংলাদেশে এলে আসলেই বড় ধরনের নিরাপত্তা সংখ্যা তৈরি হতে পারে। সো সাকিব আল হাসান ঢাকায় না, সাকিব আল হাসান যেই পথে দুবাই এসেছেন নিউ ইয়র্ক থেকে, সাকিব আল হাসানকে আলটিমেটলি দুবাই থেকে নিউ ইয়র্কেই ফিরে যেতে হবে। এখন পর্যন্ত
যে নিউজটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে এখানটায়, সেটা হচ্ছে সাকিব আল হাসান যদি এই মুহূর্তে আসতে না পারেন, যদির সুযোগ নেই, সাকিব আল হাসান যেহেতু এই মুহূর্তে আসতে পারছেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু তাদের ঘোষিত টেস্ট স্কোয়াড চেঞ্জ করতে হবে। ঘটনাটা ঘটেছে বাংলাদেশ দল টেস্ট দল ঘোষণা করেছে যখন, যেদিন সেই দিন রাত থেকেই আসলে নিরাপত্তা সংখ্যা তৈরি হয়েছে, আগেও ছিল কিন্তু সেটা বেড়েছে। এখন একদিন পরেই গতকাল যখন বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হলো, আজকে সাকিব আল হাসানের বাংলাদেশে আসতে পারা সংক্রান্ত ডিসিশনটা, না পারা সংক্রান্ত ডিসিশনটা হয়ে গেছে। সো গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এন্ড আব্দুর রাজ্জাক, দে হ্যাভ টু পিক সামওয়ান টু রিপ্লেস সাকিব ইন দ্য স্কোয়াড। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ হয়ে গেছে, তারা কিন্তু আসলে এই প্রিপারেশনের মধ্যে ছিলেন না। আবার এনসিএল এর কারণে অনেক ক্রিকেটার কিন্তু রাইট নাও দে আর নট উইথ দ্য টিম ম্যানেজমেন্ট, তারা কিন্তু ভিন্ন ম্যানেজমেন্টের আন্ডারে চলে গেছে। সো এখানটা একটা যেমন ক্রাইসিস তৈরি হবে, বিপিএলও কিন্তু একটা বড় ক্রাইসিস তৈরি হতে যাচ্ছে। সাকিব আল হাসান যদি একটা টেস্ট খেলার জন্য ঢাকায় এভেলেবেল হতে না পারেন, যে টেস্টটা 21 থেকে 25 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং সবকিছু ঠিক থাকলে আজকে মধ্যরাতে সাকিব দেশে পৌঁছাতেন, মানে 18 তারিখই পড়ে যেত। 18 তারিখ থেকে 25 তারিখ, ইটস অ্যাবাউট 1 উইক, এক সপ্তাহের জন্য সাকিব আল হাসান যদি দেশে আসতে না পারেন ডিউরিং দ্য বিপিএল, দ্যাট ইজ টোটালি আ প্রোগ্রাম অফ 2 মান্থস। সেখানটায় সাকিব আল হাসান কি করে বাংলাদেশে আসবেন, বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে খেলবেন, এবং যেই পার্টিকুলার টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ন্যাশনাল টিমের টুর্নামেন্টকে যেভাবে নিরাপত্তা দিতে পারবে বা পারছে, বা ওই ব্যাপারে ইনভলভ, নিশ্চয়ই একজন ক্রিকেটার, বিপিএল তো অনেক ক্রিকেটার খেলবে, 7টা দল খেলবে, এতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসলে নিরাপত্তা এনশিওর করার ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারবে না, যেটা রাইট নাও পারতো। সো এই সিচুয়েশনে বিসিবি তাকে অ্যালাউ করছে না। বিসিবি দে আর ফিলিং দ্যাট দেয়ার আর সাম থ্রেটস। সো বিপিএল ও সাকিব আল হাসানের খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের সাথে আমার কাছে মনে হয় শেয়ার করা দরকার, যে সাকিব আল হাসান যেহেতু আসতে পারলেন না, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের স্টোরিটাই দ্য এন্ড হয়ে গেল কিনা, এটা কিন্তু খুব ভ্যালিড আলোচনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে নির্বাচকেরা, তাতে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ক্রিকেটার সাকিবের কুশপুত্তলিকা দাহ করেছে ক্রিকেট প্রেমী জনতা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রায় শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় ভোট চোরের 2 গালে জুতা মারো তালে তালে, জুয়ারির 2 গালে জুতা মারো তালে তালে, শেখ হাসিনা সরকার জেলে ফেরা দরকার সহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। কর্মসূচির উদ্যোক্তারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিনা ভোটের এমপি সাকিব বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলবে, এ ঘটনার প্রতিবাদ করতেই তারা এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করছে। বলেন, খেলোয়াড় সাকিব ও ভোটচোর সাকিব কখনোই আলাদা নয়। তাদের যদি বিসিবি আলাদা হিসেবেই বিবেচনা করে, তাহলে যেন এক হাতে হাত করা পরিয়ে আরেক হাতে ব্যাট হাতে তাকে খেলার সুযোগ দেওয়া হয়, অন্যথায় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দেশের নাগরিক হিসেবে সাকিব অবশ্যই দেশে আসবে, তবে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নিজের নির্দোষ হওয়া প্রমাণ করতে হবে। যখন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন যে মুখে কুলুপ এটে বসেছিল সেই গণহত্যাকারীর। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বিপক্ষেরা এবার স্টেডিয়াম এবং সেই সাথে মিরপুরের আশেপাশে একের পর এক সমালোচনা করে যাচ্ছে, এবং সেই সাথে সাকিব আল হাসান অবৈধ সরকারের এমপি থাকার কারণে শেষ পর্যন্ত এমন বেহাল দশার সম্মুখীন হতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান ফেসবুকে এসে ক্ষমা চাইলেও শেষ পর্যন্ত ক্ষমা পাচ্ছেন না, এবং সেই সাথে সাকিব আল হাসান যে আওয়ামী লীগের দোসর, আর সেটাই কারণে শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে বাংলাদেশের মাটিতে আসতে দিচ্ছে না। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় সাকিব আল হাসান হয়তো আর বিদায়ী টেস্ট খেলতে পারছেন না মিরপুরে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে, তবে কি এবার শেষ হয়ে গেল সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে কি এখনই সকল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে, যেহেতু